সন্ধ্যার নাস্তা এরকম কুড়মুড়ে করে খাবার বানিয়ে দিলে দেখবেন যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা নিয়ে কাড়াকাড়ি করে খাবে। এত মজার হয় আর এতটা ক্রিস্পি হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা কিন্তু বানাতেও সহজ, আর দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছিল। আর এখানে যে মুরগির বুকের মাংস নিয়েছিলাম 1 কাপের মতো, 1 কাপের একটু বেশি হতে পারে। তারপরে যে আদা রসুন বাটা দিলাম, আর এই যে পেঁয়াজ বাটা দিলাম, আর এখন যে অল্প পরিমাণে জিরা বাটা দিলাম, আর দিলাম লাল মরিচের গুঁড়া, আর এখন দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিলাম গোলমরিচের গুঁড়া। এখন যে সমস্ত উপকরণগুলো ভালো করে এই মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাগুলো আরও সুন্দর করে মাখানোর জন্য আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নিলাম। আর এই যে আমি কিন্তু এখানে রেডিমেড শীট নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বাসায় এই শীটটা তৈরি করে নিতে পারেন। তো আমার কাছে মনে হলো সহজ এটা করা, তো হাতের কাছে যদি থাকে এটা তাহলে করবেন, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, বাসায় কিন্তু বানানো যায় শীট তৈরি করাটা। আর হাতের কাছে এরকম শীট থাকলে কিন্তু সহজে বানানো যায়। আর এখানে কিন্তু আটা আর পানি গুলে নিয়েছিলাম, এটা একটু সিল করার জন্য, যেন খুলে না যায়। আর এই যে দেখেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। তারপর এখানেও কিন্তু একটু আটা মাখিয়ে নিতে হবে, যেন ভাজার সময় আবার যেন না খুলে যায়। আর আমার বাসায় এই নাস্তাটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছিল। আর এটা হচ্ছে যতটা চিকন করা যায় তত ভালো। তো এটা প্রথমটা একটু মোটা হয়ে গিয়েছিল, আর পরেরগুলো আমি চেষ্টা করব আরও চিকন করে বানানোর জন্য। আর যত চিকন করবেন এটা আরও ক্রিস্পি হবে, দেখতেও আর কি ভালো লাগে খেতে। তো এই যে দেখেন আরও চেষ্টা করছি। তো আপনারা চেষ্টা করবেন এটা যেন আরও চিকন করে করার জন্য, কারণ এই নাস্তাটা মেনই হচ্ছে এরকম চিকন করে করা। আর এই নাস্তাটা কিন্তু মাংস যদি না থাকে তাহলে কিন্তু আলু দিয়েও করা যায়। তো সবগুলো দেখেন সেমভাবে বানিয়ে নিয়েছি। তো এই যে এরকম করে রোল করে বানিয়ে নেব। আর এই যে দেখেন চুলায় তেলটা গরম হতে দিয়েছিলাম, আর ফ্রাই প্যানটা যত বড় হওয়া যায় তত একটু ভালো হয়, এটা সুন্দর করে ভাজা যাবে। তো আমি আজকে এই ফ্রাই প্যানটাই ইউজ করছি। তারপরে দেখেন একটু বাঁকা হয়ে যাচ্ছিল। আর এই নাস্তাটা হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলো মচমচে করে ভেজে নিতে হবে। তো আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে এটা কত কুড়মুড়ে হয়েছিল। মনে হচ্ছে যে এক একটা লম্বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো দেখতে। আর এগুলা কিন্তু হয়ে গেছে, তো চুলা থেকে নামিয়ে ফেলছি। আর এই যে দেখেন একদম পারফেক্ট হয়েছিল এগুলা। তো একটা প্লেটে এখন এই যে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই নাস্তাগুলো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে, এবং এটা হচ্ছে একটা খেলে আপনার মন ভরবে না, আপনার খেতে হবে মনে হবে যে একটা একটা করে সবগুলোই খেয়ে ফেলি, এত মজার হয় আর এত কুড়মুড়ে হয়। দেখেন আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা কেমন কুড়মুড়ে হয়েছিল। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবে না। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।